तो गोलू मोटुल मेरे डुबले पिया, सास क्या खा के इनको पैदा किया। मैं तो गोलू मोटुल मेरे डुबले पिया, सास क्या खा के इनको पैदा किया। সমস্ত উৎসব শেষ বলা যেতে পারে। না 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 না, এখনও খ্রিসমাস তো আছেই। যাই হোক, আজকে হচ্ছে শনিবার। তোমাদের শনিবারে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। গত শনিবার এই সময় ছিলাম আমরা ফেস্টিভ মুডে। তার আগের শনিবারও আমরা ভাবছিলাম কখন কালী পূজা শেষ হয়ে জগদ্ধাত্রী পুজো আসবে। সত্যি কথা বলতে এই চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর এরা কিন্তু জগদ্ধাত্রী পুজোরই অপেক্ষা করে। জগদ্ধাত্রী পুজো চলে গেলে জানো মানে আবার নেক্সট ইয়ারের অপেক্ষায় থাকি, সেটাই হয়েছে বিষয়। তো আমাদের এখানে খুঁটি পুজোটাও হয়ে গেছে শুক্রবারে। তো আজকেই ভিডিওটা করতে বসেছি শুক্রবারে, শনিবারের ভিডিও শুক্রবারেই করে রাখি, তোমরা সবাই জানো। আর আজকে হচ্ছে সেই শনিবার, আজকে হচ্ছে কার্তিক পুজো। তো কাটোয়া এই সমস্ত জায়গায়, কাটোয়ার ওই সব অঞ্চলে চলে কার্তিকের লড়াই। আমি জানি না তোমরা কারা ওখানে থাকো এবং কারা কার্তিকের লড়াইটা দেখেছো। কার্তিকের লড়াই মানে এইটাই হয়, কার্তিক পুজো ওখানে বোধহয় 2-3 দিন ব্যাপী হয়, ঠিক আছে। তারপরে কার্তিক নিয়ে ভ্যানের মধ্যে করে ওরা মানে ঢাক ঢোল পিটিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, ঠিক আছে। এবং কার্তিক পুজোতে ওরা সবাইকে যে যার সামর্থ্য অনুপাতে, যেরকম আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোতে প্রায় সকলের বাড়িতে মানুষজন আসে, সেরকম কার্তিক পুজো উপলক্ষে ওখানে সবার বাড়িতে সবার প্রিয় মানুষদের বলে, আত্মীয় স্বজন কাছের প্রিয় মানুষদের বলে, সামর্থ্য অনুপাতে মাছ মাংস এই ধরনের জিনিসপত্রগুলো যার সামর্থ্য অনুপাতে খাওয়ানো হয়। তো সেক্ষেত্রে খাসি, না হলে মুরগি, না হলে তো মাছ আছে। তো আর মানে ঢাক ঢোল পিটিয়ে ধামধামাধম 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 মানে ঢাক ঢোল পিটিয়ে ভ্যানে করে কার্তিক নিয়ে ঘোরে। আর এটাই হচ্ছে কার্তিকের লড়াই। তো তোমরা হয়তো এটার সাথে অনেকেই পরিচিত, যেখানে যেরকম রিচুয়াল আর কি, তাই নয় কি। এই কার্তিক পুজো নিয়ে রত্নার মধ্যে, রত্না আমার একজন প্রিয় ভিউয়ার্স, যে কিনা আমার বয়সী হতে পারে বা আমার থেকে ছোটও হতে পারে, জানি না সে আমার ভিডিওটা আজকে দেখছে কিনা। সে কিন্তু টুকলির বাড়িতে কার্তিক ফেলার তার প্রচুর শখ ছিল। সেক্ষেত্রে সে আমাকে তার সঙ্গ করবে বলেছিল, কিন্তু আমি বলেছিলাম নো 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 ইন্টারেস্টেড। যদি কাছে হতো একটা ভাবা যেত, এত দূর থেকে তো কখনোই সম্ভব না। আর মিথ্যে কথা বা মিথ্যে আশ্বাস আমি একেবারেই দিই না। তো সেই কার্তিক পুজো আজকে শনিবার। তো আমি জানি অনেকের বাড়িতেই হয়তো কার্তিক পুজো হচ্ছে, অনেকের বাড়িতে ইতিমধ্যে কার্তিক পড়েও গেছে তারা, বা অনেকের বাড়িতে হয়তো শনিবারে সকালে তোমরা উঠে দেখছো কার্তিক পড়েছে। তো এই কার্তিক পুজো নিয়ে অনেক উন্মাদনা ছিল। তো সকালবেলায় টুকলি চায়ের দুধ গরম করে রেখেছে, সেটাই নাকি ভুলে গেছে। খুব স্বাভাবিক ব্যাপার, টুকলি তো চায়ের দুধটা কখনোই গরম করে না, তো সেক্ষেত্রে ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। আর কে নাকি টুকলিকে বলেছে যে আগারি পাউডার ওইভাবে দেবে না, গুঁড়োটা দিয়ে করবে। তো যাই হোক, তারপরে চলে এসছে আমাদের বামুন বাবু, সোনা বাবু, সোনা কাকার বাবু। বাবু এসে তোতলাতে তোতলাতে, আদা তোতলাতে তোতলাতে, বাবু দেখো তোতলে গেল, কিন্তু কিছু মনে করোনি, কারণ আমাদের সোনা বাবু আর কি। হ্যাঁ, তো বাবু আর কি তোতলাতে তোতলাতে বলছে যে সংসারটা হেল্প করতে হবে। তবে সংসারটা কি একা টুকলির নাকি, বাবুও তো আছে। মাঝে মধ্যে আমরা বাবুকে ভুলেই যাই, মানে ধরি না আর কি। না 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 না, বাবু না থাকলে আমাদের ভিডিও কিন্তু জমে না। তো বাবু আমাদের কাজ করে দেখাবে, মানে একদম ফুল টু ডেমো দেবে, যে দেখো কি করে তোমাদের বাড়ির কর্তাদের দিয়ে তোমরা কাজ করাবে। যদি কাজ না করে এই ভিডিওটা দেখাবে, আর যদি কাজ করে তাহলে আমার মতন করে কাজ শেখাবে। খবরদার খবরদার বলছি, ওই বামনের মতন কাজ কিন্তু শেখাতে যেও না, যে কিনা একটা বিস্কুটের প্যাকেটও খুলতে পারছে না। হ্যাঁ রে বামন, তোকে যে আমার কী বলতে ইচ্ছা করছে বিড় 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 করে, দাঁড়াও কটা গালাগালি মুখে আসে।
এইভাবে বলেনি, কারণ গালাগালিটা দেওয়াটা ঠিক নয়, তাই না? ভায়োলেন্স, আমি আবার ভায়োলেন্স করতে পছন্দ করি না। মানে একটা বিস্কুটের প্যাকেট ছিঁড়তে পারছিস না, আমার মনে হচ্ছে মাথা কম নে পেলে আমি এমনি 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 করে বামনের চুল কটা ছিঁড়ে ফেলতাম। বামন একটা বিস্কুটের প্যাকেট ছিঁড়তে পারছে না। এই আধ বুড়ো, আধ খোকা, এই আধ বুড়ো, আধ খোকা বামন, তুই বিস্কুটের প্যাকেট খুলতে পারিস নে? ডেমো দেখাচ্ছে, দেখো আমি কত কাজ জানি, অথচ বিস্কুটের প্যাকেট খুলতে পারছে না গো। অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করছে, এমনি 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 তেমনি, সে খুলতে পারছে না, মোটে খুলতে পারছে না। তারপর কেইচি দিয়ে খুলেছে, খুলে আবার ভরতে পারছে না। ওই পাশ দিয়ে টুকলি জানি কি একটা বারান্দায় মেলতি ছিল, তারপরে পোদ খুঁচোতে খুঁচোতে বন্ধুরি খুঁচোতে 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 পুরো এরম নয় টিতুল, একদম ঝোঁক রুটি মাসির মতন, হ্যাঁ খেমতি বুড়ির মতন একদম ঝ্যাঁটা নিয়ে এসছিল তেরে। ভাগ্যিস ক্যামেরাটা চলতি ছিল বলে, নাহলে ওই ঝ্যাঁটার বাড়ি কয়েকটা পড়ত বামনের পিঠ মাথায়। বামন বলতেছিল না আমার চেহারা হচ্ছে না, সে কি আর এমনি হচ্ছে না, ওই বারণের বাড়ি কেউ হচ্ছে না গো, চেহারা হচ্ছে না, মোটা হচ্ছে না। মানে ওই খুঁচনি দেখে আমার যা হাসি পেয়েছে, তোমাদের কী বলবার কী বলবার কী বলবো, মানে আমি হেসে পড়ে যাচ্ছি। একজন দর্শক এসে আবার বলছে ওই খুঁচনির ব্যাপারে কিন্তু তুমি বলো। সত্যি বলি, হ্যাঁ রে টুকলি, ক্যামেরা চলছিল সেই সময় কি তোমার পদও চুলকাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, নাকি কিম্মি হয়েছে কিম্মি? মানে অন ক্যামেরা খুঁচাচ্ছে, ওই জায়গাটাকে তো একটু মানে কেটে দিতে হয় বা ব্লাড করে দিতে হয়। না না, ওই খুঁচনি দেখাবে এখন। তারপরে টুকলি বুঝে গেছে এই বামনের দ্বারা কোনো কাজ হবে না, সে তো কোনো কালেই হয় না, সেটা টুকলি ভালো করেই জানে, এর দ্বারা কোনো কাজ হবে না। একে কাজ করতে দিয়া বাবা ভিডিওটা বড়কে বড় হয়ে যাবে, আর আমি গালি পড়বে, আর ও কাজ কিচ্ছুটি পারবে না, বুঝছো? তারপরে বামনকে বলছে তুমি এমনি কথা বলতে থাকো, এমনি কাজ দেখাতে থাকো, আমি স্পিড বাড়িয়ে দেবো, কারণ বামন তো ওই বিস্কুটটাও খোলছে, ও তো ঠিক করে ভরতে পারবে না। তারপরে শোনো, একটাতে 1 নম্বর হচ্ছে বিস্কুট ভরা, তোমাদের দেখালো ডেমো করে, আর 2 নম্বর ফ্রিজ খললো ভরবে কিনা ডিম। সে জানে টুকলি 12খান ডিম এনেছে, এ বামন ওই ডিমের ডেমো দেখাতে গেলে ও কয়খান ডিম পড়বে নিচে তার ঠিক নেই, তাই টুকলি ধরেছিল ডিমের টেটা, বামন ভর্তি ছিল। টুকলি আজকে খুব বিজি মানুষ, বামন বলছে টুকলি খুব বিজি বলেছে, আমি বিজি বলছি, তোমরা আবার বলবে অশিক্ষিতা, আমি খুব অসাক্ষাতা, ঠিক আছে, সেটা বড় কথা না। তো বামন বলছে যে টুকলি এত কাজ করে, মানে সকালটি উঠে কাজ করতেছে, 5:15 উঠছে, সেই থেকে কাজ করতেছে, আমার 2টো গেলাস জোগাড় করতেছে, আমার একটু টিফিন দিতেছে, সব করতেছে, তারপরে বাড়িতে খাচ্তিছে, আবার এসে রান্নার কাজ করবে, তারপরে আবার পটানির কাজ করবে, মানে সোশ্যাল ওয়ার্ক করবে, মানুষের সাথে মানুষের বাড়িতে যাবে, ওটা তো সোশ্যাল ওয়ার্কের মধ্যেই পড়ে। টুকলি বলছে এই দেখো আমি হাফ কাজ সেরে রেখেছি, এখন আমার বাড়িতে পালং শাক হবে, আর আমি মাঝে মাঝে খুঁচবো। আর মনে আছে একবার ইটিং শোতে টুকলি একবার পেঁধেছিল, একবার বামন পেঁধেছিল, সেটাকে আনকাটও করেনি, বুঝেছো? তো যাই হোক, তোমাদের সব রিয়েল দেখাচ্ছে টুকলি, হ্যাঁ ফেক দেখাচ্ছে না, রিয়েল দেখাচ্ছে। পাতটা কেন ফেক দেখাবে? পাত কি দেয় না? মানুষ কি পাত দেয় না? হ্যাঁ, তাই জন্য টুকলিও পেঁধে দেখিয়ে দিয়েছিল খেতে খেতে, ঠিক আছে। আর বামন সেই গ্যাসে সে খাবে না গন্ধ শুকবে এটা বুঝতে পারছিল না, চোখ মুখ পুরো তার ধরে গিয়েছিল। সেই 150 রত্ন আর আমি লাইভে গিয়েও হাসি গো হাসি। তো টুকলি সেই মোলোর খাবার, সেই পাদের খাবারই খাবে। মোলোটাকে আমি খুব অ্যাভয়েড করি, কারণ খুব গ্যাস হয় গো,
ফুলকপি বাঁধাকপি খেলেও দেখবে মানুষের একটু গ্যাস হয়, আর মূলো খেলে তো তুমি পাত ধরে রাখতে পারবে না, এত পাতবে। আমি মূলোটাকে আই হেট মূলো, আই হেট। খুব কম আমি মূলোর ওই কী বলে ঘষুনি দিয়ে ছেচকি টাইপের ওই সব করি, খুব কম। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওই পালং শাক আর ডিমের কষা, 4খান ডিম, আবার ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছে, ডিমটাকে হাফ সিদ্ধ করে তুলে নিয়েছে, আবার ভাতটাকে হাফ ফুট পরে দেবে, বুঝছো? গ্যাস বাঁচানোর অনেক ট্যাকটিস আছে। ওইসব রেঁধে ঠেদে চলে গেল, দাঁত বের করতে করতে সানগ্লাসটা পরে। এই দেখো আমি সানগ্লাস পরেছি, চিনতে পারছো তো? হ্যাঁ চিনতে পারছো? আমি তোমাদের হনু দিদি, চিনতে পারছো তো? হনু দিদি দেদা, হনু দিদা আমাদের অফিসে যাচ্ছে, ঠিক আছে? তো একজন দর্শক আবার কমেন্ট বক্সে লিখেছে, তোমার চুলে কালার করতে খুব অ্যালার্জি, তাই না? মানে সেও বুঝতে পারছে। এক তো টুকরি নিজেই রান্না করতে করতে বলছে এই ক্যামেরাটা না অ্যাডজাস্ট হচ্ছে না। হয়, এরকম হয়, দেখবে নতুন ক্যামেরায় যখন তোমরা ভিডিও শ্যুট করবে, একটা করতে করতে অভ্যস্ত, হঠাৎ করে হয় খুব ভালো হয়ে গেলে তোমাদের চোখের সমস্যা হবে। ভালো জিনিসটা মানুষ নিতে পারে, খারাপ জিনিসটা নিলেই কিন্তু আমার মানুষের সমস্যা হয়ে যায়, ঠিক আছে? তো টুকলি বলছে রাধে রাধে কি অ্যাডজাস্ট করতে পারছি না, ক্যামেরা মুভ করছে না, এই না মানে প্রচুর। যেহেতু টুকলির পুরো ফেসটা সুন্দরভাবে ধরা পড়ছে, রিয়েল ফেসটা দেখবে আইফোনে মানুষের রিয়েল ফেস ধরা পড়ে, ফিল্টার মেরেও কাজ হয় না, কালোকে কালো দেখায়, ফর্সাকে আবার ফর্সা দেখায়, সেই রকম ওই ফোনটাতে উঠে যাচ্ছে। টুকলি তাই বলছে এ কালারে ম্যাচ করতে পারছে না। আসলে টুকলির গায়ের রঙটা সুন্দর করে উঠে যাচ্ছে, তো বয়সের বলি রেখা করে উঠে যাচ্ছে, 70কে 70 লাগছে, তাই তোমাদের এটা একটু ভিমনি খাওয়ানোর চেষ্টা করছে আর কি। যাই হোক, তখন বামন তো ডাইনিং টেবিলে বসে বসে বলছে ওর যে সারাদিন কি যায়, হ্যাঁ আবার রান্নার বাড়িতে ওই কাজকর্ম করে এসে রান্না করতে যায়। তখন বলছে বলো আমি এই সময় আসি। মানে টুকলি যে কত বড় টিচার সেইটা বামনকে দিয়ে, বামনের মুখ দিয়ে বলাচ্ছে। বলি তখন বলতে বলতে টুকলি ভুলেই গেছে যে বৃহস্পতিবার টুকলি নাকি পড়াতে বা পড়ানোর নাম করে রান্না করতে যায়, এইটা ভুলেই গেছে। বললো যে আজকে পড়ানো আছে, এই আছে, আমার হ্যানা আছে, আমার ত্যানা আছে, আজকে আমি রাত্রে কিচ্ছু রাঁধবো না। তো সেইটা বললো বৃহস্পতিবারে, কিন্তু অফিস থেকে পুরো ডাইরেক্ট চলে গেল। এখন আর 7 বাই চম্পা নেই, হিপড়ার বাড়িতে চলে গেল গো। আবার সেখানে গিয়ে আবার নতুন একটা ভদ্রমহিলাকে দেখলাম আর কি। তো তার সাথে বলছে মানে গলদা পিরিত করে না, গলদা পিরিত, দেখবে গলদা পিরিত করছে। এই তো সবাই বলবে এই হিপড়া, এই হিপড়া তোমার ওই মাছের অ্যাকোরিয়ামের লাইটটা জ্বালাওনি কেন? আমার যে কী ভালো লাগে। কিন্তু আমি বাবা ওই সব অ্যাকোরিয়ামের চাষ করবো না বাড়িতে। কেন বলো তো? ও অনেক ঝামেলা, অনেক খরচা, পরিষ্কার করা। এমনি আমি স্নান করি না, জামা কাপড় ঠিক করে কাচি না, হ্যাঁ আমি এমনি পারফিউম, এমনি উপরের লিপস্টিক, নেল পলিশ লাগিয়ে, সব প্রলেপ লাগিয়ে চলি, ও হয় না জানো তো। হিপড়া তোমার বাড়িতেই দেখতে সুন্দর লাগতো। তারপরে ওখানে গিয়ে কি গলদা পিরিত, ও কটায় এসেছে ভুলেই গেছে, 9:45। বামন বললো না 10টায়। তারপরে ভাত বসিয়েছে। বামন বলছে আমার হনু বলে বলছি না গো, আমার হনু বলে বলছি না, হ্যাঁ কি রান্নাটা সুন্দর করেছে, যেমনি ডেম তেমনি তবে না বললি তো জটবে না বামন, ডান আর জটবে না, ভালো বলতে হবে। হ্যাঁ তো বলছে আমার হনু বলে বলছি না, এত সুন্দর রান্না করেছে। আমি আরেকবার ভাত খাবো বলেছি। দুপুরে ঠিক মানে হনুর সাথে, হনুকে প্রশংসা করতে করতে খাওয়ার ব্যাপারটা আলাদা, আবার আলাদা খাওয়ার ব্যাপারটা আলাদা। তো আমি রাত্রিরে আবার ভাত করতে বলেছি। তুই রুটি করতে বললেও ও করতো না, বুঝলি? আমরা সব বুঝি। ওই ভাতই দেখে গরম করছে, নাহলে আবার নতুন করে বসাইছে। যাই হোক ওই ভাত টাত খাইছে আর কি, ঠিক আছে। আবার বলছে কে নাকি ওকে বলছে বামনকে রোগা হয়েছে, বুঝলে তো? তো বলছে আমি, তোমরা সবাই বলছে রোগা, এই সুগারে রোগা হওয়াটাই ভালো, সুগারে রোগা হয়ে যায়, এইটা হচ্ছে আসল কথা। তারপরে বলছে আমার এমনি কোনো অসুবিধা নেই, তোর সুগার ছিল যে অসুবিধা থাকবে? সুগারে মানুষের অসুবিধা থাকে না, টেস্টের মধ্যেই থাকতে হয়। তুই করিস, সেটা করিস, কখনো তো আমরা দেখলাম না।
তোর সুগার থাকলে তো তুই করবি, তোর তো নেই, তুই মিথ্যা কথা বলতেছিস। ওই বাড়িতে তোর মাকে মিথ্যা কথা বলে সিম্প্যাথি আদায় করতিস। তোমার ছল চাতুরি আর কেউ না বসবে, আমরা বজি। তো এই কথাটাই বলছি যে আমি এমনি রোগা হয়েছি, তোমরা অনেকেই বলছো। ওই যে আমি গানটা করলাম না, ম্যাথ তো ডুবলে পিয়া, টুকলি এবার বলবে মানে দিম্মা ক্যা খা কে ইनको पैदा किया। হ্যাঁ, বাবা রোগা হয়ে যাচ্ছে কি এমনি, বামন কিন্তু অনেক কিছু খায়, এটা বললে হবে না। হ্যাঁ, কি খায় মাম্মাম, ডোন্ট টেক ইট রং, ডোন্ট টেক ইট রং, মানে ডক ডক করে দুধ খায়, ওই যে আনে ওইটা খাওয়ায় টুকলি, বুঝছো? শুধু ওইটা খায় তাই নয়, কফি খাচ্ছে, লেতা ঝাঁটি খাচ্ছে, যেটা ওগুলো পেটে পড়ে, তারপর ঠেকে গিয়ে এটা খাচ্ছে। তবে তোমরা রোগা বলো কি করে? না একটু মাঝে মাঝে ডোজটা টুকলি বেশি পড়লে তখন একটা চেহারাটা ওঠে না গো, ঠিক আছে? তার মধ্যে অনেক চিন্তা আছে, এখন ভালো গাতান খাচ্ছে, কিং কুইনের মেয়ের বিয়ে, ভালো একটা সোনার জিনিস যদি না হাতে তুলে দিতে পারে তাহলে বড় ব্লগার হবে কি করে? হ্যাঁ রে টুকলি, এইবার কিং কুইনের মেয়ের বিয়েতে তুই আবার বেডশিট নিয়ে হাজির হোস না, জানো? একটা কানের দুল নিয়ে গিয়ে প্রেজেন্টেশন দিবি, হ্যাঁ, নাহলে একটা নাকের ফুলই দিস হীরার, নাহলে কিন্তু মান থাকবে না, আমি বলে দিলাম। দাদা নিজের দাদা করে এত হেদিয়ে মরেছি, ভালো ওই বিছনার চাদর শাড়ি দিলে কিন্তু নাম হবে না। সোনার জিনিসটা বাকিতে হোক, ধার বাকিতে, তাও কিন্তু দেশ কিন্তু বুঝছিস, এতদিন গান্ডে পিন্ডে খাবি, ভালো গিফট না নিয়ে গেলে কিন্তু নাম হবে না, বলে দিচ্ছি। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই রাখছি, কেমন লাগলো জানিও।